প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6th সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার কোড DAC 4A এর সাইসেন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 6th সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমরা যদি DC 13, DC 14 ও DAC 3A এর সাইসেন ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে সাইসেন ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। তো মেনলি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ 6th সেমিস্টার আন্ডার CBCS হিস্ট্রি অনার্স পেপার কোড DAC 4 এর সাইসেন নিয়ে। তোমাদের ফুল মার্কস রয়েছে 32, সময় 2 ঘন্টা। ক্যাটাগরি 1 থেকে অর্থাৎ 12 মার্কের জন্য টোটাল 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলো আমি বলছি না, তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তোমরা তোমার ক্যাটাগরি 1 থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, 1 নম্বর প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি, তারপরে রয়েছে 3 নম্বর প্রশ্নটি, তারপরে রয়েছে 4 নম্বর, তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্নটি। অর্থাৎ তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে ক্যাটাগরি 1 থেকে 1 থেকে 5। এই 1 থেকে 5 দাগের প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এবং অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমাদের দেওয়া রয়েছে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে 6, 7, 8, 9, 10। এই 6, 7, 8, 9, 10 তোমাদের অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া রয়েছে। তোমরা চাইলেও এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিতে পারো, ঠিক আছে? কিন্তু তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 1 থেকে 5। 1 থেকে 5 দাগের প্রশ্ন তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। আমি বারবার বলছি, আমাদের সাজেশনে 1 থেকে 5 দাগের যে প্রশ্নগুলো দেওয়া হয়, সেই সাজেশন থেকেই কিন্তু কমন চলে আসে, ঠিক আছে? এই 1 থেকে 5 দাগের প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তারপরে তোমরা সময় পেলে অতিরিক্ত প্রশ্নগুলো পড়ে নিও, ঠিক আছে? এবং ক্যাটাগরি 2 থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা সেগুলো দেখে নেব। ক্যাটাগরি 2 থেকে টোটাল 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো ক্যাটাগরি 2 থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা সেগুলো খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিওটি স্টপ করে, ঠিক আছে? তো দেখো, ক্যাটাগরি 2 থেকে 1 নম্বর প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে রয়েছে 2 নম্বর, তারপরে রয়েছে 3 নম্বর, তারপরে 4 নম্বর। অর্থাৎ 1 থেকে 4 এই 4টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের DAC 4A পেপারের জন্য। 1 থেকে 4 প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে ক্যাটাগরি 2 থেকে, ঠিক আছে? তারপরে অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমাদের দেওয়া রয়েছে, তারপরে দেখো অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমাদের রয়েছে 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, 9 অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো সময় পেলে অবশ্যই পড়ে নিও, ঠিক আছে? কিন্তু তো এই ছিল তোমাদের হিস্ট্রি অনার্স এর সমস্ত সাজেশন। তোমরা যদি DC 13, DC 14, DAC 3A এর সাজেশন ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে সাজেশন ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই সাজেশন ভিডিওগুলো দেখে নেবে। এবং তোমাদের মনে যে কোনো প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়াও নোট সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। কাজে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত হও, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সাজেশন সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে শীঘ্রই আসছি।